যুবদলকে গতিশীল করার লক্ষ্যে নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের আয়োজনে যুবদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা সোমবার বিকেলে সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ আলী কাইয়ুম মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক হাফিজুল্লাহ চৌধুরী জুলহাস। সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব এরহান উদ্দিন আরমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা জামাল উদ্দিন, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব মামুনুর রশিদ, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সদস্য সচিব মাসুম বিল্লাহ সাকের, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইসরাফিল সোহাগ, হেসাখাল ইউনিয়ন যুবদল সদস্য সচিব আতিকুর রহমান সাদ্দাম, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ শিমুল, নাজিম উদ্দিন ওয়ার্ড যুবদল আহ্বায়ক খোরশেদ আলম, সাতবাড়িয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল বাবলু, রফিকুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য রবিউল হোসেন। আহ্বায়ক কমিটির কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রথমে আমাদের নির্দেশনা হচ্ছে উপজেলা থেকে আপনারা প্রতি গ্রামে একটি মত বিনিময় সভা করবেন। যুবদলের মত বিনিময় সভা গ্রামে শেষ হওয়ার পরে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে আপনারা ওয়ার্ড যুবদলের মত বিনিময় সভা করবেন। মত বিনিময় সভা করে আপনারা 51, 31, 71 এরকম সদস্য বিশিষ্ট একটা কমিটির তালিকা তৈরি করবেন। পাশাপাশি হচ্ছে আমাদের নির্বাচনে আপনাদের এখানে মনে হয় হচ্ছে 2টা ভোট কেন্দ্র, তাই না? 2 ভোট কেন্দ্রে আমি যদি ভুল না করে মনে হয় 7200 বা 300 ভোট আপনাদের ভোট কেন্দ্রে। নির্বাচন যেহেতু মোটামুটি কাছাকাছি এসে গেছে, ধানের শীষ প্রতীক যে পায় আমাদের ভোটারদের সাথে যোগাযোগ তো বাড়াইতে হবে। এই জন্য হচ্ছে আপনাদের 2 কেন্দ্রমুখী আমাদের যে 9 ওয়ার্ড আছে, যুবদল, ছাত্রদল, বিএনপি, এই 3 সংগঠন, স্বেচ্ছাসেবক দল, এই 4 সংগঠনের সমন্বয়ে আপনারা 2 কেন্দ্রমুখী, যেটা যে ওয়ার্ড যে কেন্দ্রের সাথে পড়ছে এমুখী করে 2টা কেন্দ্রমুখী কমিটি আপনারা রেডি করে আমাদেরকে জমা দিবেন। পাশাপাশি হচ্ছে আপনারা যে এই 9 ওয়ার্ডে 9টা মত বিনিময় সভা করবেন, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই কোন ওয়ার্ডে কত তারিখে আপনারা মত বিনিময় সভা করবেন ওটা আমাকে আপনারা জানাবেন। জানাইলে আমি আপনাদের মত বিনিময় সভা, ওয়ার্ডের মত বিনিময় সভায়ও উপস্থিত থাকবে। 31 দফা তারেক রহমান ঘোষিত 31 দফা যে লিফলেট, ইতিমধ্যে আমাদের 1 লক্ষ লিফলেট ছাপানোর জন্য দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই লিফলেট ইনশাল্লাহ আপনাদের হাতে এসে পৌঁছবে। পাশাপাশি আমি আগামী নির্বাচন নিয়ে, যেমন 2008 সালে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, 2008 এবং 2026 কিন্তু এক না, প্রায় গ্যাপ হয়ে গেছে 16-17 বছর। যদি একটি কথা বলি, 2008 সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের জানা আছে, কুমিল্লা 10 আসনে নমিনেশন দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে। আমাদের তখন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি ছিলেন সদ্য সাবেক এমপি, কারণ 2001 থেকে 6 সাল পর্যন্ত উনি এমপি ছিল। এ ফাঁকে 2 বছর তো আর কোনো সরকার ছিল না, 111-এর সরকার ছিল। 2008 সালে আমাদের নেত্রী নমিনেশন দিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে, দিয়ে উনি নাঙ্গলকোট একটি বিশাল জনসভায় আয়োজন করছে। জনসভার সভাপতিত্ব করবেন হলো প্রটোকলে, আজকের যেরকম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমাদের মেম্বার সাহেব কাইয়ুম ভাই সভাপতিত্ব করতেছেন, ওই রকম প্রটোকলে তো সভাপতি সাহেবের সভাপতিত্ব করবেন। এটাই তো সংগঠনের নিয়ম অনুযায়ী আমাদের সাবেক সংসদ আব্দুল গফুর ভূঁইয়া এবং উপজেলা বিএনপি সভাপতি ব্যানারে ওনার নামে দেওয়া হয়েছে, সভাপতিত্ব করবেন। আমাদের দেশনেত্রী নাঙ্গলকোটে আসার পথে অন্তত বেশ কয়েকবার ওনাকে ফোন দিয়েছিলেন, তখন উনি ফোন ধরে নাই। আমরা যারা বিএনপি করি, আমাদের নেতা হচ্ছে জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, আমরা হচ্ছে ওনাদের দলের কর্মী। আমরা যদি আমাদের নেতা নেত্রীকে না মানি তাহলে কি আমরা দল করি, এটা কি শোভা পায়? তাহলে যখন খালেদা জিয়ার মতো নেত্রী, উনি দলের প্রধান, উনি যদি ফোন দেয়, ওনার ফোন না ধরলে আমি কি বিএনপি করি না। এবং 2008 সালে উনি ওই প্রোগ্রামটায় অংশগ্রহণ করে নাই এবং দলের বিরুদ্ধে অনেক, আমি ওই দিন বক্সগঞ্জে প্রোগ্রাম করে বক্সগঞ্জ বাজারে বসছিলাম, তখনকার সময় আমাদের সাবেক বিএনপি সভাপতি উনি বলেছিল ওনাকে ফোন দেওয়া হয়েছিল নৌকা এবং আওয়ামী লীগে ভোট দেওয়ার জন্য, এবং বিভিন্ন জায়গায় ওনারা আওয়ামী লীগের টাকা নিয়েছে,
অনেক প্রমাণ আছে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে আমাদের জননেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে ফেল করানো হয়েছে। আজকে যদি মোবাশ্বের আলম ভূঁইয়াকে না ফেল করানো হতো তাহলে নাঙ্গলকোটে ওই যে সদর দক্ষিণ লালমাই থেকে যে নেতা আসছে লোটাস কামালের অভিভাবক এখানে হতো না এবং আমাদের নাঙ্গলকোটের মানুষ উন্নয়ন বঞ্চিত হতেন না। সংগ্রামী উপস্থিতি, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমাদের নেতা যখন যে প্রোগ্রামে যায় উনি নিজেও বলে উনি দলের একজন কর্মী, উনি নিজেকে নেতা মনে করেন না। উনি প্রত্যেকটা প্রোগ্রামে উনি বলে থাকেন আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে উনি দলের একজন কর্মী হিসেবে ওনার সাথে আমরা যারা আছি, আপনারা সহ যারা আসেন, আপনাদেরকে সাথে নিয়ে দলের পক্ষে দলের প্রার্থীকে বিজয়ী করবেন। আমরা শুধু এখন কাজ করতে হবে, কাজের জন্য আমাদের নতুন নতুন কর্মী সৃষ্টি করতে হবে। আমাদের মহিলা ভোট, আমাদের এখানে প্রায় 3700-র মতো মহিলা ভোট আছে আমি দেখছি। তাই মহিলা ভোটারদের কাছে আমাদের অবশ্যই যেতে হবে। আমাদের লোকজন আরেকটু অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হইতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক দুর্বল। অনেকে এই সোশ্যাল মিডিয়ার ভোটে কিন্তু এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে যাইতেছে, কিন্তু আমাদের লোকজন সোশ্যাল মিডিয়া এভাবে আমরা কাজ করি না। সোশ্যাল মিডিয়া তো বুঝেন, ফেসবুক, ইউটিউব, এগুলাতে আমাদের আরও সচেতন হতে হবে এবং আমাদের মা বোনদের কাছে খালেদা জিয়ার সালাম পৌঁছাইতে হবে। আমাদের দানের শীষের প্রার্থী, আমাদের পদপ্রার্থী আমাদের মোবাশ্বের আলম ভূঁইয়ার সালাম ওনাদেরকে পৌঁছাইতে হবে। আগামী নির্বাচনে যেন আমরা বিপুল ভোটে, আপনাদের এখানে 7000 ভোটের মধ্যে আমরা 6000 ভোট আপনাদের থেকে চাই। যিনি প্রার্থী, দলের প্রার্থী যিনি হবে ওনাকে আপনারা 6000 ভোট মিনিমাম দিয়ে এই সাতবাড়িয়া বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের আত্মত্যাগের যে পরিচয় দিয়েছেন এবং পরবর্তীতে রণাঙ্গনে যুদ্ধ করে যে খেতাব অর্জন করেছেন, এর পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে এদেশের কল্যাণে, এদেশের উন্নয়নে, এদেশের বিভিন্ন সেক্টরে ওনার যে দৃষ্টান্তমূলক যেই গঠনমূলক রাজনীতি এবং উন্নয়ন করেছেন সেটা এদেশের আর কেউ করতে পারেন নাই। এবং আরেকটা কথা বলতে চাই, ওনার মতো একজন সৎ দেশপ্রেমিক, একজন সঠিক দেশপ্রেমিক শাসক এদেশে আর আসে নাই, আসবেও না, আসারও সম্ভাবনা নাই। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা বিগত 17-18 বছর আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার বাইরে থেকে এবং অন্যান্য সময়ও ক্ষমতার বাইরে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলন, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই গুম খুনের শিকার হয়েছেন, অসংখ্য ভাই মামলা হামলার শিকার হয়েছেন, অসংখ্য ভাই পঙ্গুত্ববরণ করতেছেন। কিন্তু আজকে আমাদের এই ত্যাগগুলাকে তথাকথিত এই দেশের একটি নিকৃষ্ট একটি দল, আগাছা সংগঠন, ধর্ম ব্যবসায়ী দল আমাদের এই অর্জনগুলাকে, আমাদের এই ত্যাগগুলাকে আজকে অস্বীকার করতেছে। আপনারা যারা সচেতন, আমাদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মানুষকে ভুল বুঝিয়ে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে আমি একটা দাবি রাখবো, আমরা এই এলাকার যে সন্তান আছি, আমরা যারা জাতীয়তাবাদী দলের একজন কর্মী আছি, আমাদের প্রত্যেকের এখন বিশাল একটা দায়িত্ব রয়েছে। কারণ আমরা যদি এই ক্ষুদ্র এই অল্প সময়ের মধ্যে আমরা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে আমরা যদি দলের জন্য কাজ করতে না পারি, তাহলে আমাদেরকে আরও হয়তো একটা দীর্ঘ সময় কষ্ট করতে হবে। বিএনপি কাঠি সাতবাড়ি ইউনিয়ন, এটা সবাই জানে। তো আসার আগে আমাদের দানের শীষ নিয়ে যে আসে আমরা তার নির্বাচন করব। আমরা কোনো বাইয়ের নির্বাচন, আমরা কোনো বাইয়ের রাজনীতি আমরা করি না। আমরা জিয়া পরিবারের রাজনীতি করি, দানের শীষের পক্ষে রাজনীতি করি। আমরা কোনো বাইয়ের রাজনীতি করি না, আমরা জিয়া পরিবারের রাজনীতি করি। দানের শীষে যে দানের শীষ নিয়ে আসবে আমরা তার নির্বাচন করব। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।